এরকম লোভনীয় আচার দেখলে জিভে তো জল আসবেই। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। এই গরমে এরকম লোভনীয় স্বাদের আচার থাকলে কে লোভ সামলাতে পারবে? জিভে তো জল আসবেই। এই রেসিপি না খেয়ে থাকা যায় না। আজকের রেসিপি হচ্ছে টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। তাহলে চলুন দেখে নেই তেঁতুলের আচার বানাতে কি কি ইনগ্রিডিয়েন্টস লেগেছে এবং কিভাবে বানিয়েছি। প্রথমে নিয়ে নিলাম খোসাসহ তেঁতুল, গাছ থেকে পেড়ে আনা টাটকা তেঁতুল। ভালো তেঁতুলগুলো বেছে নিয়েছি আর খারাপ তেঁতুলগুলো ফেলে দিয়েছি। এবার তেঁতুলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড তেঁতুলের খোসাগুলো ছাড়িয়ে দিয়েছে। খোসা ছাড়িয়ে এই পরিমাণ তেঁতুল হয়েছে। তেঁতুলগুলো খুব ভালো মিষ্টি তেঁতুল ছিল। এবারে আমি তেঁতুলগুলোকে পানিতে ভিজিয়ে রাখব। তেঁতুল যাতে ডুবে থাকে সেই পরিমাণ পানি দিচ্ছি। তেঁতুলগুলো ভালোভাবে পানিতে ডুবানো হয়ে গেছে। রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য, তাহলে তেঁতুলের কাঠ বের করতে সুবিধে হবে। 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন তেঁতুলগুলো ভিজে ফুলে উঠেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার তেঁতুল ভেজানো পানিগুলো ছেঁকে ফেলে দিব আর হাত দিয়ে চটকে তেঁতুলের কাঠ বের করে নিব। খুব সুন্দর নরম হয়েছে, চটকানোটাও খুব ভালো হচ্ছে। তেঁতুলের বিচি বের করে ফেলে দেওয়া যাবে না, বিচি সহই রাখতে হবে, তবেই খেতে টেস্ট লাগবে। তেঁতুল পুরোপুরি চটকানো হয়ে গেছে। এবার মশলা তৈরির জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটি শুকনো মরিচ। শুকনো কড়াইয়ে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। ঝালটা আপনার ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। শুকনো মরিচ ভাজা হলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে সুন্দর অ্যারোমা বেরোলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা জিরে। জিরা থেকে সুন্দর অ্যারোমা বেরোলে নামিয়ে নিব এবং সেগুলোকে গুঁড়ো করে নিব। আবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। 1 কাপ সরিষার তেল দিলাম। 1 চা চামচ পাঁচফোড়ন ফোড়ন দিলাম। সুন্দর অ্যারোমা বেরোলে তেঁতুলের কাঠগুলো ঢেলে দিলাম। এবার তেলের সঙ্গে তেঁতুলের কাঠগুলোকে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। তেঁতুলগুলোকে তেলের সঙ্গে একটু ভেজে নিব। ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আখের গুড় দিয়ে দিব। আখের গুড় দিলে কালারটা সুন্দর আসে। মিষ্টির পরিমাণ আপনার ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন তেঁতুলের সঙ্গে গুড় মিশিয়ে দিচ্ছি। তেঁতুলের সঙ্গে গুড় ভালোভাবে মিশে গেছে। গুড়ের একটা এক্সট্রা পানি আছে, সেটা বেরিয়েছে। স্বাদ মতো লবণ দিলাম। আবার ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। তেঁতুলের মধ্যে গুড় এবং লবণ দেওয়ার কারণে যে এক্সট্রা পানি বেরিয়েছে সেটা বারবার নেড়েচেড়ে শুকিয়ে দিতে হবে। আচারে দেওয়ার জন্য ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করেছি। মিক্সড করতে করতে আচারের পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে। 2 টেবিল চামচ সিরকা বা ভিনেগার দিলাম। ভিনেগারটা দিলে ফ্রিজে রাখা বা রোদরে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর আচারটি ভালো থাকবে। এখানে আমি প্রাণের সিনথেটিক ভিনেগারটি ইউজ করেছি। এখন আচারের সঙ্গে ভালোভাবে ভিনেগারটি মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবারে ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো আচারের মধ্যে ঢেলে দিচ্ছি। আচারের মশলাগুলো তেঁতুলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে প্রথমে আমি যে ভিডিওটি আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। আজকে আমার চ্যানেলের ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। নতুন কোনো রান্না দেখতে চাইলে প্লিজ কমেন্টে আমাকে জানাবেন, আমি ট্রাই করব। দেখুন আচারের কালারটি কী সুন্দর এসেছে, এত লোভনীয় হয়েছে যে জিভে জল এসে যাচ্ছে। আমি টেস্ট করে দেখলাম একদম পারফেক্ট হয়েছে, না খেয়ে থাকা যাচ্ছে না। প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আমার রেসিপি ফলো করে একবার আচার বানিয়ে খেয়েই দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। আচার প্রায় হয়েই এসেছে, কারণ নিচে আর কোনো পানি নেই, শুকিয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। তার জন্য একটি শুকনো কাচের বোল নিলাম। গরম আচার তাই আমি বোলের মধ্যে বেড়ে দিচ্ছি। ঠান্ডা হলে আমি বয়ামে ভরে রাখব। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন খুবই টেস্ট হয়েছে। রেডি হয়ে গেল লোভনীয় স্বাদের টক মিষ্টি ঝাল তেঁতুলের আচার।
নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।